হ্যালো বন্ধুরা, আজকে আর এস আগরওয়ালের বই থেকে কিছু ইম্পর্টেন্ট ট্রিক, যেগুলো ম্যাথের ট্রিক হয়, অল্প সময় করতে হয়, করা যায়। আর পরীক্ষার হলে যদি আমি এক্স ধরে করি তাহলে অনেক বড় হয়ে যাবে, লম্বা চড়া হয়ে যাবে, সময় অনেক লাগবে, আমি অনেক কোশ্চিন অ্যাটেন্ড করতে পারবো না, কোশ্চিন মিস করে দেবো, বাড়ি গিয়ে দেখবো না এই অঙ্কটা তো পারতাম, আমি সময় পাইনি। এই টাইপের আমাদের এই ধরনের ঘটনা আমাদের পরীক্ষা হলে ঘটে থাকে। বাড়িতে গিয়ে মনে পড়ে যে এই অঙ্কটা আমি পারতাম, এই অঙ্কটা পারতাম। তাহলে আমাদের কিছু পরীক্ষার হলে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে আমাদের কিছু সময়কেও বাঁচিয়ে রাখতে হবে। সময়কে বাঁচানোর জন্য তার জন্য কী করতে হবে, আমাদের কিছু কিছু ম্যাথ যেগুলো খুব অল্প সময়ে করা যায়, যেগুলো ট্রিক্স হয়, আর ট্রিক্সগুলো খুব সুন্দর, বুঝতে সুবিধা হয়, সেই টাইপের ট্রিক্সগুলো আমরা কি করি, প্র্যাকটিস করতে থাকি। আর প্র্যাকটিস যদি না করি তাহলে ট্রিক্স এমন জিনিস, যদি প্র্যাকটিস না করতে থাকি তাহলে ভুলে যাব, আবার সেই গোড়াতেই চলে আসবো যেখান থেকে আমি শুরু করেছিলাম। তো ট্রিক্সগুলো, এই যে ম্যাথগুলো যে করাবো, এই কটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই টাইপের ম্যাথ আসে পরীক্ষায়, আর আমরা এক্স ধরে করি, আর অনেক বড় হয়ে যায়, আর আমাদের টাইম নষ্ট হয়ে যায়। তার জন্য কি করব, এবার দেখো 15 নম্বর ম্যাথে কি বলেছে। 15 নম্বর ম্যাথে বলেছে একজন ব্যবসায়ীর কাছে 1000 কিগ্রা চাল আছে, এর মধ্যে কিছু চাল 8% লাভ, কিছু চাল 18% লাভ বিক্রি করলো। যদি মোটের উপর তার 14% লাভ হয়, মোটের উপরে যদি তার 14% লাভ হয়, তাহলে সে এই 8% লাভে কত চাল বিক্রি করেছিল। আমরা কি করব, 8% লাভে কত চাল বিক্রি করেছিল। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে যে এই 8% আর 18% আর মোটের উপরে 14%, বোঝা গেল কি করলাম। এবার তুমি বিয়োগ করে দাও, এদিক থেকে বিয়োগ করলে পাবে 6, এদিক থেকে বিয়োগ করলে পাবে 4, এদের অনুপাত করো 2:3, 2:3। তার মানে টোটাল কত ইউনিট, 5 ইউনিট। আমাকে চেয়েছে উত্তর এটা 8%-এর, টোটাল ইউনিট 5 ইউনিট মানেই 1000 কেজি। তাহলে 5 ইউনিট সমান সমান 1000 ইউনিট, 1 ইউনিট সমান সমান 200। এবার চেয়েছে কোনটা লাস্টে, 8%, এটা 2, তাহলে এর সঙ্গে কি করবে, 2 গুণ করে দাও, তাহলে উত্তর আমার বেরিয়ে আসলো 400 কেজি উত্তর। 16 নম্বর ম্যাথে বলেছে একজন ব্যক্তির কাছে কত টাকা ছিল, 1 লক্ষ টাকা। তিনি এর থেকে কিছু টাকা 9%, কিছু টাকা কি করেছেন, 9% বার্ষিক হারে সরল সুদে দেয়। যদি এতে তার মোট বার্ষিক আয় 9400 টাকা হয়, তাহলে 10% হারে সে কত টাকা ঋণ দিয়েছিল। কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেন। দেখো 1 লক্ষ টাকায় সুদ হয় 9400 টাকা, তাহলে পার্সেন্টেজ বের করে নিবে আগে। 1 লক্ষ টাকার পার্সেন্টেজ কত, 2 শূন্য কাটলাম 9.4। এবার আমি কি করব, আমার 9% আর এদিকে 10% বলেছিল শেষে, 10%-এ সে কত টাকা ঋণ দিয়েছিল, কিন্তু আমার মোটের উপর লাভ কত হলো, 9.4। বোঝা গেল কি করলাম, সেম অঙ্ক। এই পাশে থাকলে কত, 0.4, এই পাশে থাকলে 0.6, উঠাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2 পেলাম। টোটাল ইউনিট কত, 5 ইউনিট। এটা কত, এটা 9%-এর 3, 10%-এর 2, তাহলে টোটাল ইউনিট কত, 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান 1 লক্ষ, তাহলে 1 ইউনিট সমান সমান এত, 20,000 টাকা। শেষে কি বলেছে, 10% হারে সে কত টাকা ঋণ নিয়েছিল। 10%-এর কত, 2 অনুপাত পেলাম, তাহলে 10%-এর 2 অনুপাত হলে আমি 2 গুণ করে দিই, 40,000 টাকা। বি নম্বর অ্যান্সার। বোঝা গেল কত সুন্দরভাবে করলাম অল্প সময়ে, আর বোঝার মতো। নেক্সট কোশ্চিন 17 নম্বর। নিতা 180 টাকা প্রতি কেজি চা
200 টাকা প্রতি কেজি চায়ের সাথে 5:3 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে 210 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? 5:3 মানে 8 কেজি। 5:3 মানে 8 ইউনিট বা 8 কেজি ধরতে পারো। 5 কেজি দরে 5 কেজি 180 টাকা কেজি, যেটা সেটা কয় কেজি? 5 কেজি। আর 200 টাকা কেজি দর যেটা সেটা 3 কিলো। তাহলে টোটাল আমার অ্যামাউন্ট কত সেটাকে বের করতে হবে। 5 18 90 600, তাহলে টোটাল আমার 1500 টাকা। এবার কি করবে? এই 8 কিলোকে 210 টাকা কেজি দরে বিক্রি করলে টোটাল টাকা কত হবে? 1680 টাকা। দেখো 1500 টাকায় কিনে 1680 টাকায় বিক্রি করবে, তাহলে তার লাভ কত? 180 টাকা। কত টাকায়? 1500 টাকায়। 100-এ কত? 12% লাভ। কত পার্সেন্ট লাভ? 12%। 18 নম্বর আর 19 নম্বর এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। 18 নম্বর কি বলেছে? দুটি পাত্র এ আর বিতে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:3 আর 2:3। 5:3 2:3। এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে অর্ধেক দুধ ও অর্ধেক জল হয়? অর্ধেক দুধ আর অর্ধেক জল থাকবে। অর্ধেক দুধ মানে 1:1। কত? অর্ধেক অর্ধেক 1:1। আমি কি করব? আমি শুধু দুটোর অনুপাতের যোগফল কত? 8। তাহলে আমি লিখব 5/8। এদিকে দুটোর অনুপাতের যোগফল কত? 5। 2/5। এদের যোগফল কত? 2। আমি নিব 1/2। প্রথম সংখ্যা বাই যোগফল। বোঝা গেল? প্রথম সংখ্যা বাই যোগফল। বোঝা গেল? এবার আমি এলিগেশন করে দিই। এবার দেখো 2/5 থেকে 1/2 বিয়োগ করো। মাইনাসে আসলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করব? 1/2 মাইনাস 1/5। 10 লসাগু কত? 10। 5 দোকানে 10 মাইনাস 4 থাকবে কত? 1/10। তাহলে এই পাশে থাকলো 1/10। এই পাশে থাকবে কত? 5/8 থেকে যদি আমি হাফ বিয়োগ করি 1/8, তাহলে এই পাশে থাকবে 1/8। এবার অনুপাত, তাহলে এটাকে তুমি ক্রস করে এদিকে উপরে নিয়ে যাও 8, আর এটাকে এই পাশে নিয়ে যাও, এইভাবে আকারে নিয়ে আসবে। নিয়ে আসলাম। এবার 4 দোকানে 8, 5 দোকানে 10। তাহলে অনুপাত কত বেরোলো? 4:5 আমার অ্যান্সার। এবার 19 নম্বর ম্যাথ। 19 নম্বর ম্যাথ। 729 মিলি মিশ্রণে 729 মিলি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। এতে আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? দেখো 729 টোটাল আমার মিশ্রণ, অনুপাত কত? 7:2। এদের অনুপাতিক যোগ কত? 9। মানে 9 ইউনিট সমান সমান এত। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 81। 1 ইউনিট সমান সমান 81। তাহলে তাহলে দুটো পেয়ে গেলাম। কার কত মিলি জল আর দুধ আছে? তাহলে 7 একে 7, 7 8 56। 7 একে 7, 7 8 56 একটা পেলাম। আর একটা কত কত পাবো? 2 একে 2, এই 2 গুণ করার সাথে আর দোকানে 16। এত এত পেলাম দুধ আর জল। শেষে কি বলেছে? শেষে বলেছে যে এতে আর কত পরিমাণ জল মেশালে মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। কত পরিমাণ জল মেশালে? তাহলে 567/162 প্লাস x = 7:3। এর সাথে এটা গুণ করো। 3 7 21, 2 318 20 2 3 5 15 16 17 = 7x প্লাস 7 দুগুণে 14 1 42 43 4 4 11 1134। 1134 তোমাকে বিয়োগ করতে হবে। এত মানে 7x = কত পেলাম? 7x = পেলাম
এত, তাহলে x সমান সমান 7 8 56, 7 1 7, x সমান সমান 81। কত পেলাম? 81 পেলাম। তাহলে আমার উত্তর কত? 81 মিলি। 19 নম্বরের সি নম্বর। তো বন্ধুরা, কিছু ম্যাথ ট্রিক্সে হয়, অনেক ম্যাথ ট্রিক্সে হয় না। ট্রিক্স করতে গেলে হয়তো অসুবিধা হতে পারে, ঘুরে ফিরে সেই তোমার মেন জায়গাতেই চলে আসবে যদি ট্রিক্স মনে না থাকে। তো সব অঙ্কের ট্রিক্স হয় না, কিছু অঙ্কের ট্রিক্স হয়। তো যে অঙ্কগুলো ট্রিক্স হয় সেই অঙ্কগুলোর জন্য ট্রিক্সে আমি সময়কে সেভ করতে পারি, এটা আমার টার্গেট থাকতে হবে। তাহলে আমি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো, আর পরীক্ষায় আমি ক্র্যাক করতে পারবো, পাস করতে পারবো, তবেই আমার চাকরি হবে। তো বন্ধুরা দেখো, অনেক ম্যাথের ট্রিক্স হয় আর অনেকের হয়, অনেকগুলোর হয় না। তো খামাখা ট্রিক্স হাবিজাবি বুঝিয়ে তো লাভ নেই যে এইভাবে করা হয়ে যাবে, তাতে মনে থাকবে না। সুন্দর একটা সিকোয়েন্স থাকতে হবে, বোঝার মতো ট্রিক্স থাকতে হবে। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। আবার